বানানো হচ্ছে। আজকে আপনাদের চাঙারি বানানো দেখাবো। এত কাছে কেন? আর একটু দূর তো দাও না, বেশি পাশ হয়ে যাবে তাহলে। পাশ বেশি হয়ে যাবে তাই। সো আপনারা আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি গর্ত খুঁড়বেন। এই যে এরকম সবারে এই দেখেন গর্ত খুঁড়বেন, তারপর গর্ত হয়ে দেখেন এরকম খুঁটা আছে না, খুঁটা দিবেন। এখন এই মাটি দেওয়া দিবেন না, পরে এই যে এখানে ধরেন দুটো তো করতে হতো, আরেকটা গর্ত করবেন, তারপর ওখানে এরকম আরেকটা খুঁটা দিতে হবে। সো পরে এখন এই যে এখানে আরেকটা গর্ত খুঁজছে, এখানে আরেকটা খুঁটা দেওয়া হবে। পরে এগুলোকে সমান করা হবে, না হলে তো উঁচা নিচে হয়ে গেলে তো পরে হবে না। উঁচু নিচে হয়ে গেলে তো আবার সমস্যা, উঁচা নিচে হয়ে গেলে। তো এখন নিয়ে মাটি সরাইতেছে বাইনা হলে একটা আঁচড় লয়ে গা আঁচড়ি দিয়ে মাটির তো নখের মধ্যে আর কি ময়লা ঢুকে, যে নখের মধ্যে ঢুকে আনছে মানছে কিছু নিয়ে তো বলছে। আরে আগের গুলো দেখছিস না, ওই যে ওইখানে গর্ত, তাহলে যে কোনো একটা কিছু কাগজ দাও নিতে না, একটা শক্ত একটা কিছু দেখেন সফল দিয়ে গর্ত খোদা হচ্ছে সুন্দর করে। পোলা হয় তো বুঝলেন, পোলা হয়নি একটা গেলে কোনো একটা দূরে খারাচ্ছেন সাফলের বাড়ি লেগে মাথা মতো ফেটে দেবো। এগুলো দিয়ে তারপর এই যে এই খুঁটা সমান করতে হবে। ধরেন এখানে সমান করতে হবে, সমান করতে হবে, এখানটায় সমান করতে হবে। সমান না করলে হবে না। এই জুলাই তো এই কামি করে না, জুলাই তো জুলাই মাটি উড়ানির লেগা বুঝোস না বড়া, মানে একটা আশ্রি লয়া মানে এবার উড়া লাগে। ঠিক আছে থাক। একটা গুল গুল কিছু বা বুতলের ফুটকি মুটকি লয়া, বুতলের ফুটকি হইতো না। এই দেখেন গর্ত হচ্ছে, গর্ত খুঁড়ে এখন আরেকটা খুঁটা বসিয়ে এটার সঙ্গে এটা সমান করবে। আপনাদের দেখাচ্ছি গর্ত হচ্ছে। গর্ত আরেকটা বিষয় তো দেখাতে ভুলে গেছি, গর্তটা কিরকম গর্ত হবে মাটির নিতে না যায়। এই দেখেন আপনাদের দেখাচ্ছি একটু জুম দিয়ে কতক্ষণ গর্ত হচ্ছে। এই দেখেন এই দেখেন এই দেখেন কত গর্ত, অনেক গর্ত। এই দেখেন অনেক গর্ত, দেখেন কি গর্ত হয়েছে। এই গর্তটার মধ্যে খুঁটাটা ঢুকাবে, এখন সমান করবে। দেখেন গর্ত এটাও খুঁজা হচ্ছে, এটা প্রায় খুদার পথেই, মানে এখানে খুঁজছে করা হচ্ছে সুন্দর করে ফেরো চাঙারি সময় লাগবে। সো এই যে সুন্দর করে এখন গর্তটা খুঁড়ে এখানে খুঁটাটা বসায় দেবে। আমরা দেখেন উপকরণ কি যে একটা খুঁটা এটা এখানে দিবে। এই দেখেন আরো উপকরণ ডালপালা নিয়েছি, পরে আর একটা বাঁশ নিয়েছি, যে পাকা রেঙ্গুন বাঁশ। এই যে এই দেখেন পাকা রেঙ্গুন বাঁশ গাছের মধ্যে লাগাই দিছি কুটার মতো। দেখেন নিজল গাছ আমরা চিন্তা করছিলাম ওই গাছের উপরে করার জন্য, কিন্তু পরে দেখি না হচ্ছে না, তারপর আর কি এখানে করতে হলো। গাছের উপরে গেলে কিন্তু মনে করেন সমস্যা আছে, এখানে মনে করেন আপনার সবাই উঠতে পারবে না, ধরেন যে বাচ্চা টাচ্চা এরা উঠতে পারবে না। যে চুপচাপ চুপ করো, এই যে পোলাপান আলাপ করে চুপ কর চুপ, আরে পোলাপান তো পোলাপানি। এই যে গাছে কিন্তু আপনার মনে করেন চাঙারি বানানোটা আর কি রিক্সের, মানে কেউ ধরেন যদি পড়ে যায় তারপর তো অবস্থা খারাপ হবে। কিন্তু চাঙারি বানানো অনেক কঠিন, কেন অনেক লম্বা লম্বা লাগে, আবার গাছের উপর বানালে মনে করেন ছাপ বিচ্ছু টিচ্ছু। আপনার একটা কথা বলি, এটা কিন্তু পুরোটাই ভিতরে ফাঁপা, এরকম পুরোটাই ভিতরে ফাঁপা, অনেক ভয় লাগে ভিতরে উঠে দিলে, অনেক ফাঁপা। এই যে এটাই জল গাছ, এই জন্য আর কি কেন ধরেন সাপ টাপ কিছু ঢুকে থাকে, তারপর যদি মনে করেন বসে আছে যদি কামড় দেয় তাহলে মনে তো গরম পড়ে, তো হাসপাতালের কাম হয়ে যাবে, মানে একটু রিস্ক আর বিপজ্জনক ডেঞ্জার। তাই গাছে করা হয়নি, তো মাটিতে করা আরও অসুবিধা রয়েছে একটু, মানে মাটিতে করলে আর কি হবে তা হবে না বলে নেই, কিন্তু গাছে করলে একটু মজা হতো, কিন্তু এত রিস্ক নিয়ে তো মজা করাটা ভালো না, তাই আর কি।
সবাইকে ঈদ মুবারক। কালকে ঈদ। পোলাপাইন দুষ্টামি আলাপ করে। বিদাস্য ঈদ হচ্ছে, বিদাস্য। সবাইকে ঈদ মুবারক আমার পক্ষ থেকে। কাম কর লাইভে কি করব? হ্যাঁ লাইভে